একটা বাড়ি সবার স্বপ্ন, এটা একটা জেনারেশন বাই জেনারেশন স্বপ্ন। প্ল্যানটা শেয়ার করি কজ হচ্ছে আমার বাসার কাজটা ছিল খুবই চ্যালেঞ্জিং, কজ এটা আমার নিউট্রাল কোনো সারফেস ছিল না। এটা একটা পুরনো বিল্ডিংয়ের সাথে জয়েন্টলি, যেটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কর্মস্থল বা আপনি যেখানেই যে কর্মের সাথে আপনি যুক্ত থাকেন না কেন, বাট দিন শেষে প্রশান্তির জায়গা হচ্ছে আপনার বাড়ি, আপনার ঘর। সো একটা বাড়ির ব্যাপারে আমি সবসময় সাজেস্ট করব সবাইকে, যাতে সবাই যেটা বলে যে করলে একবারই করবে, সো ওইভাবেই একদম প্রপার প্ল্যান ওয়াইজ। আর আমি হার্ডলি রিকমেন্ড করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা আছি ভালো। স্যার তো হচ্ছে ড্রয়িং দেখলেন, আপনাকে তো প্রোভাইড করা হলো ফাইনাল ড্রয়িং সব কিছু। স্যার কেমন লাগছে? অল ওভার বলতে গেলে আমি স্যাটিসফাইড, বিকজ অফ এই জার্নিটা শুরু হয়েছিল আরও 2 থেকে 3 মাস আগে। তো আপনাদের মানে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের সকল ইঞ্জিনিয়ার সদস্যকে, যাদের ইনোভেটিভ আইডিয়া অ্যান্ড যাদের হার্ডওয়ার্ক, অনেক এফোর্টের পর একটা পর্যায়ে এখন আছি যেখানে আমি ভাবতে পারি যে আমার স্বপ্ন বাস্তবায়ন এখন রানিং। সো এটা খুব সুন্দরভাবে আগাচ্ছে। আপনাদের টোটাল টিমের প্রতি আমি খুবই গ্রেটফুল, বিকজ আপনাদের স্ট্রাকচারাল প্ল্যান, যে কোনো প্ল্যান বা হচ্ছে ইনোভেটিভ আইডিয়া বা আপনাদের হার্ডওয়ার্কিংয়ের যে প্যাটার্নটা, সেটার সমন্বয়ে একটা সুন্দর একটা প্ল্যান আসছে, যেটা আমার কন্ট্রাক্টর প্লাস হচ্ছে অন্যান্য যারা আছে সবাই দেখে খুব পছন্দ করেছে। বিকজ অফ এই প্ল্যানটা এমন একটা স্ট্রং একটা প্ল্যান হয়েছে, যেটা মানে আমি 100 থেকে 120 বছর আমি নিশ্চিন্তে আমি থাকতে পারি, যেটা আমার আমার নেক্সট জেনারেশন নিশ্চিন্তে থাকতে পারে। যে অনেকের দেখি যে একটা ফিউ ইয়ার্স পরে একটা টেনশন থাকে, 20, 30, 40 ইয়ার্স পরে, বাট আমি হার্ডলি বিলিভ করি যে এই প্ল্যানে আমরা আগাচ্ছি বা আপনারা আমাকে প্রোভাইড করেছেন, এটা আমার নেক্সট জেনারেশন পর্যন্ত আমি টেনশন ফ্রি থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আরেকটা কোশ্চেন আমার জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের আর্কিটেক্ট জহিরুল ইসলাম স্যার, উনি আপনাকে সমস্ত প্রকার ডিজাইন থেকে শুরু করে অ্যাসিস্ট করেছে। ওনার অ্যাটিটিউড এবং হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনার প্রতি যে ডিজাইন দেওয়া থেকে শুরু করে যদি একটু ডিসক্রাইব করে বলেন। আমি প্রথমত বলতে চাই যে মানে ওনার মতো ভালো মানুষ আমি লাইফে কম দেখছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ওপিনিয়ন। খুবই হাম্বল একটা মানুষ, মানে আমার জন্য অনেক মানে এফোর্ট দিয়েছে। এমন আছে যে আমরা আর্কিটেকচার ড্রয়িংয়ে যে ডিজাইনটা, সেটা আমি 2-3 বার আমার চেঞ্জ করা হয়েছে। উনি নিজে থেকে সাপোজ অফিসে সবাই চলে গেছে, বাট রাত 10টা 10:30 পর্যন্ত উনি আমাকে মানে টাইম দিয়েছে। উনি যথেষ্ট এফোর্ট দিয়েছে অন্য জায়গা থেকে, অ্যান্ড ওনার মধ্যে কোনো ক্লান্তি বা মানে কি বলে যে টায়ার্ডনেসের যে ব্যাপারটা আমি কখনো দেখিনি। উনি কাজের ব্যাপারে মানে 10 টাইমস বেটার, উনি খুব এফোর্ট দিয়েছেন। স্যার আপনি তো সেলিব্রিটি মানুষ এবং হচ্ছে অর্কিড আর্কিটেক্টস লিমিটেড 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স কোম্পানি, আর্কিটেকচার, ইন্টেরিয়ার অ্যান্ড অল দ্য কনসালটেন্সি সার্ভিস। সেখান থেকে অর্কিড আর্কিটেক্টসকে আপনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এবং পাওয়ার পরে আমাদের সাথে কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আপনার থাকতে পারে, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, সবই যে ভালো হবে এমন না, কিছু খারাপ লাগাও থাকতে পারে। একটু খোলাখুলি যদি বলেন, আমাদের দর্শকরা জানবেন আপনার কাছ থেকে। শিওরলি। ফার্স্ট অফ অল আমি স্টার্ট করবো যে বিগিনিংয়ের পার্টটা ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ড রাজুর বাসার আর্কিটেকচারাল ডিজাইন করা হয়েছিল এই অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে। সেখানে আপনাদের এমডি আশিক সাহেব নিজে উপস্থিত ছিলেন। সেই পিকচার দেখে আমি ওর সাথে কন্ট্যাক্ট করে ওর থেকে নাম্বারটা নিয়ে আমি আশিক সাহেবের সাথে কথা বলি, অ্যান্ড দেন আমার প্ল্যানটা শেয়ার করি। কজ হচ্ছে আমার বাসার কাজটা ছিল খুবই চ্যালেঞ্জিং, কজ এটা মানে একদম মানে নিউট্রাল কোনো সারফেস ছিল না। এটা একটা পুরনো বিল্ডিংয়ের সাথে জয়েন্টলি, যেটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আপনাদের অফিসে এসে ফিজিক্যালি আমি কন্ট্যাক্ট করার পরে আপনাদের যে আশ্বাসটা আমাকে দেন, অ্যান্ড আপনারা লাইভ ফিজিক্যালি গিয়ে যেটা আপনারা পর্যবেক্ষণ করে, যেটা ম্যাক্সিমাম যেভাবে সুন্দরভাবে এটাকে একটা কম্বিনেশন দেওয়ার, একটা ইমপ্লিমেন্ট করার যে একটা এফোর্ট আপনাদের, তো সব কিছু মিলে আমি সন্তুষ্ট। নাসিক সাহেব প্লাস হচ্ছে বাকি যারা ইঞ্জিনিয়ার সাহেব, সবাই খুবই ডেডিকেটেড ছিল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনার যে কোনো কিছুতে আমি ফোন দিলে, স্পেশালি আমি পরিতোষদার সাথে একটু বেশি কন্ট্যাক্ট হতো,
দাদার থেকেই আর কি যে কোনো দরকার বা সাপোজ আমার এখন এই কাজটা রানিং হচ্ছে আপনাদের আমার ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা দরকার বা ফিজিক্যালি একটু আমার প্রেজেন্সটা দরকার, তো আপনাদের থেকে আমি সন্তুষ্টমূলক আমি সাপোর্ট পেয়েছি অ্যান্ড এটা অন্যকে রিকমেন্ড করার মতো যে আমি আমি স্যার এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাকে যদি আমরা মানে বলি যে আপনি একজন সেলিব্রিটি হিসাবে আপনার দর্শক এবং হচ্ছে আমাদের যে দর্শক যারা আছেন সবাইকে কতটুকু রিকমেন্ড করবেন আমাদের এই কাজের জন্য? জি প্লিজ, আমি এটা হাইলি রিকমেন্ড করবো, কজ একটা বাড়ি একটা সবার স্বপ্ন, এটা একটা জেনারেশন বাই জেনারেশন আপনার স্বপ্ন, কজ আপনি কর্মস্থল বা আপনি যেখানেই যে কর্মের সাথে আপনি যুক্ত থাকেন না কেন, বাট দিন শেষে প্রশান্তির জায়গা হচ্ছে আপনার বাড়ি, আপনার ঘর। সেটা যদি সুন্দর, সেই অ্যাম্বিয়েন্সটা যদি ভালো না হয়, আপনি যদি সন্তুষ্টপূর্ণ না থাকেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনালি আপনি যেটাই করেন না কেন আবার আপনি আত্মতুষ্টিতে থাকবেন না। সো একটা বাড়ির ব্যাপারে আমি সবসময় সাজেস্ট করব সবাইকে, যাতে সবাই যেটা বলে যে করলে একবারই করবে, সো ওইভাবেই একদম প্রপার প্ল্যান ওয়াইজ। আর আমি হার্ডলি রিকমেন্ড করব অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের সাথে যোগাযোগ করতে, বিকজ অফ তারা ম্যাক্সিমাম তারা এই যে আধুনিক যেই থটস বা ইনোভেটিভ যে আইডিয়াগুলো তারা সব কিছু ইমপ্লিমেন্ট করার ট্রাই করে তাদের যারা অনারেবল ইঞ্জিনিয়ার আছেন। সো আপনারা নিশ্চিন্তে যে কোনো টাইপ অফ ডিজাইন বা আপনাদের যে কোনো আধুনিক প্ল্যান যে মডার্নিটি ওয়াইজ আমি এভাবে করতে চাচ্ছি, তো আই গেস ওনারা এটা আপনাকে বাস্তবায়ন করতে তারা সম্পূর্ণ 100% তারা তাদের এফোর্ট দিবে। অ্যান্ড আপনারা নিশ্চিন্তে অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের ওপর আস্থা রাখতে পারেন। এটা আমি অ্যাজ এ ক্লায়েন্ট বলা যায় বা যেটাই বলা যায়, আমি হার্ডলি আমি রিকমেন্ড করি বা সাজেস্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা কথা বললাম তাপস পাল স্যারের সাথে। উনি একজন সেলিব্রিটি মানুষ, অন এয়ারে ওনার অনেক নাটক আমরা দেখেছি, সামনে এনটিভিতে ওনার ধারাবাহিক আসতেছে, আমরা সবাই ওনার নাটক দেখব এবং স্যার আজকে যা বললেন অর্কিড আর্কিটেক্ট সম্পর্কে আমরা সেটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।